নমস্কার, কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ ভালোই আছি। ঘরখানায় নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাপান সময় সকাল এখন 9টা। বাহিরে বৃষ্টির শব্দ শুনে বুঝতে পারছেন কি জোরে একটা বৃষ্টি হচ্ছে। টানা কদিন গরম যাবার পর আজ এরকম একটা শান্তির বৃষ্টি। আর ওই যে দূরে দেখুন, একজন মানুষ এই বৃষ্টির ভেতরেই নিজের কাজ করে যাচ্ছেন। সম্ভবত গ্যাস সংক্রান্ত কোনো কাজ করতে এসেছেন। তো জাপানে যে মানুষ কাজ ভালোবাসে বা কাজের প্রতি কতটা দায়িত্বশীল তা এই ভিডিওর মাধ্যমেই কিন্তু বোঝা যাচ্ছে। আজ দুপুরে রান্না করব এই স্যামন মাছটা। বেশ বড় বড় সাইজের, আর দেখতেও কিন্তু বেশ সুন্দর এই মাছটা, একদম কমলা রঙের। তো যা বলছিলাম, এখানে আবহাওয়া বদলাতে পারে কিন্তু কাজের প্রতি দায়িত্ববোধ খুব একটা বদলায় না। যদি নিরাপদভাবে কাজ করা সম্ভব হয় তাহলে মানুষ চেষ্টা করে নির্ধারিত কাজটা সময় মতো শেষ করতে। আমরা অনেক সময় শুধু জাপানের প্রযুক্তি বা উন্নত অবকাঠামোর কথা বলি, কিন্তু এর পেছনে এমন অসংখ্য সাধারণ মানুষের প্রতিদিনের দায়িত্বশীল কাজও কিন্তু একটা বড় উদাহরণ। মাছগুলো মাছ বরাবর কেটে নেওয়ার পরও কিন্তু বেশ বড় বড়ই হয়েছে। অবশ্য ভাজতেও সুবিধা হয় বড় মাছ এভাবে কেটে নিয়ে করলে। আজ এই বিদেশি মাছ রান্না করব একদম দেশি স্টাইলে, মানে পালং শাক দিয়ে স্যামন মাছটা রান্না করব। যদিও নিজের রেসিপি এবং একদম নিজে থেকেই রান্না করব, দেখা যাক কেমন স্বাদ হয়। নিজেও প্রথমবার রান্না করছি, আপনাদেরকেও দেখাই তাহলে। জাপানের একটা বিষয় খুব ভালো লাগে আমার, শুধু মানুষের পরিশ্রমের ওপরই সবকিছু ছেড়ে দেওয়া হয় না। এখানে কাজ সহজ করার জন্য প্রযুক্তিও ব্যবহার করা হয়। যেমন গ্যাস সিলিন্ডারগুলো তো বেশ ভারী, তাই না? কিন্তু এগুলো তোলা নামানোর জন্য অনেক সময় বিশেষ লিফটিং ডিভাইস বা সিলিন্ডার লিফটার ব্যবহার করা হয়। ফলে একজন কর্মীকেও অযথা অতিরিক্ত ভার বহন করতে হয় না। মানে জাপানের কর্মসংস্কৃতির একটা বড় দিকই হলো কাজ করতে হবে, কিন্তু যতটা সম্ভব নিরাপদভাবে এবং শরীরের ওপর চাপ কম দিয়ে। তাই যেখানে প্রযুক্তি ব্যবহার করে কাজ সহজ করা যায় সেখানে সেটাই করা হয়। বেশ নরম সাইজের একটা মাছ, তাই খুব কড়া করে বা বেশি তেল দিয়ে ভাজার একদমই দরকার পড়লো না। আর মাছটার স্মেলটাও কিন্তু বেশ দারুণ। কিছুই দেয়নি, জাস্ট হালকা একটু তেলের ভেতরে, মানে মাছ ভাজার ওই তেলেই 5 ফোড়ন, সাথে তেজপাতা কাঁচামরিচ দিয়ে ডুমু ডুমু করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একটু হলুদ লবণও দিয়ে দিয়েছি ভাজা ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ ভাজার পরে এই যে কেটে রাখা পালং শাকগুলো ওপর দিয়ে দিয়েছি। আর একটু হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখনই কিন্তু বেশ ভালো একটা স্মেল বেরিয়েছে। এক ঢিলে 2 পাখি মারার মতো রান্না হচ্ছে, মানে শাকও খাওয়া হবে, মাছও খাওয়া হবে। দুটোই কিন্তু শরীরের জন্য বেশ ভালো। পালং শাক খাওয়াটাও তো বেশ ভালো। আর এখানে শাক বলতে এই পালং শাক পাওয়া যায়। আজ যাব বঙ্গবাজারে। তো আপনাদেরকে তো কদিন ধরেই বলছি যে বঙ্গবাজারে বাজার করতে যাব, তো আজকেই সেই দিনটা। কিন্তু আবহাওয়ার যে অবস্থা, তো যেটাই হোক আজকে যেতেই হবে। তরকারিটা যেহেতু ভাত দিয়ে খাবো তাই একটু ঝোল তো রাখতেই হবে, তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এই যে শেষের দিকে মাছগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ আর জাল দেব না, শুধু নামানোর আগে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব। জানি না খেতে কেমন হবে, কিন্তু গন্ধটা কিন্তু বেশ ভালো বেরিয়েছে। শুধু যে পালং শাক পাই বললাম, আসলে এগুলো জাপানি সুপার শপগুলোতে এই বক চয়, পালং শাক এইটাই আর কি পাওয়া যায়। কিন্তু এই যে আমরা লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, লাউ শাক, এগুলো সাধারণত বঙ্গবাজার থেকেই নিয়ে আসি। বলতে গেলে ওই মাসে একদিন করে বাজার করতে যাই, 2-3টা প্যাকেট একদম নিয়ে চলে আসি, হয়তো কয়েকদিন খাওয়া হয়, কিন্তু তারপরও তো পাই, এটাই অনেক। তরকারিটা এই যে হয়ে গিয়েছে, নিয়ে নিলাম একদম গরম গরম। দেখি এখন একটু খেয়ে আপনাদেরকে বলি কেমন হয়েছে। বেশ স্বাদ হয়েছে কিন্তু খেতে। নিজে রান্না করেছি বলে বলছি না, ট্রাই করে দেখবেন একবার। বিকেল এখন 5টা, এই যে বেরিয়ে পড়েছি। গাড়িতে উঠে এখন যাব। 1.5 ঘন্টার মতো রাস্তা, মানে ম্যাপে আর কি দেখাচ্ছে 1.5 ঘন্টা। যেহেতু এই বিকেলের সময়টায় রাস্তাঘাটে একটু জ্যাম থাকে, তবু দেখা যাক কতক্ষণে পৌঁছানো যায়। নর্মালি 1 ঘন্টার রাস্তা। সকালে এই যে টানা একটা বৃষ্টি হলো, তাও বেশ জোরেই, কিন্তু আবহাওয়াটা একটা ভ্যাপসা গরম ভাব আছেই। এই যে দেখুন জ্যামও পড়ে গিয়েছে রাস্তায়। বিকেলের সময়টা তো আসলে অফিস ছুটি হয়ে যায়। এই সময়টা রাস্তাঘাটে বেরোলে এইরকমই ভিড়। সে ট্রেনেই বলুন, রাস্তাঘাটেই বলুন, গাড়িতেই উঠুন, যেখানেই থাকুন এইরকম ভিড় সচরাচর দেখাই যায়। ওই দেখুন বৃষ্টি মনে হয় আবার চলে এসেছে। গাড়ির উপরে 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়ছে, তার মানে বৃষ্টি আবার নামবে। জাপানের ওয়েদারের কোনো ঠিক নেই। যখন বৃষ্টি তো বৃষ্টি, এবার ভালোই বৃষ্টি হয়েছে, আবার গরমও বেশ পড়েছে।
কিন্তু এই গরমটা শরীরে এত একটা খারাপ অবস্থা তৈরি করছে মানুষের মধ্যে, এবার সবাই খুব অসুস্থ হয়ে পড়ছে। টানা কদিন মনে হচ্ছে আবার বৃষ্টিটা হলে খুব ভালো লাগতো। এই যে চলে এসেছি বঙ্গবাজারে, চলুন আপনাদেরকে সাথে নিয়ে আজ বাজারগুলো করি। প্রথমেই চলে এসেছি পিৎজা সেকশনে। ওই যে দেখুন, উনি ওখানে স্টিকার লাগিয়ে দিচ্ছে, মানে সন্ধ্যার পরে অনেক ডিসকাউন্ট পাওয়া যায়। তাই এই সুযোগে নিয়ে নিলাম পছন্দের 2টা বিরিয়ানির প্যাকেট, চিকেন বিরিয়ানি, বেশ ভালো ডিসকাউন্ট পেয়েছি। আর দেখুন ইলিশের সেকশনটা একদম ইলিশ মাছে ভরে গিয়েছে। যদিও এবারের ইলিশগুলো দেখছি বেশ ছোট সাইজের, খুব বড় ইলিশ আসেনি, কিন্তু কালই ফেসবুকে দেখেছিলাম পেজে যে অনেক ইলিশ মাছ এসেছে এই সাইজের, মানে খুব বেশি ছোটও না বড়ও না, 2টা প্যাকেট চিংড়ির। এই চিংড়িগুলো আমাদের ওইদিকে আবার পাওয়া যায় না। বেশ বড় বড় সাইজের চিংড়ি বা ছোট ছোট চিংড়ি পাওয়া গেলেও এগুলো পাওয়া যায় না। এগুলো আমরা বাটায় খুব বেশি খাই। আর নেব এই যে গোলসা, মানে বড় বড় ট্যাংরা, বেশ ভালো লাগে। অনেকেই আমাকে এর আগে যে প্রশ্ন করেছিল যে এই ফ্রেশ ট্যাংরা মাছ কোথায় পাই জাপানে, তো এই যে এগুলোই সেগুলো। ফ্রেশ না, ফ্রোজেন, কিন্তু মাছগুলো কিন্তু ভীষণ স্বাদের, ঠিকভাবে রান্না করলে বেশ লাগে খেতে। যে নিয়ে নিলাম একটা ইলিশ, নিয়েছে আর একটা ইলিশের কাট, নিয়েছি একটা করে রুই কাতলার কাট। বেশি নেব না, ফ্রিজেও তো আটতে হবে। এই যে দেখুন লিচু, কিন্তু মনে হচ্ছে না খুব ভালো হবে, ভেতরে 2-1টা করে একটু কালো দেখা যাচ্ছে। থাক, এগুলো আর আজ নেব না। ও তো কাঁঠাল খুব একটা পছন্দ করে না, তাই আর নিলাম না। নিয়ে নিলাম ভেজিটেবল সামুচা, এগুলোও কিন্তু বেশ ভালো লাগে, এয়ার ফ্রায়ারে দিলে তেল ছাড়াই খুব ভালো কুরকুরে হয় খেতে। আর এই যে নিয়ে নিব বোনলেস মাটন, বোনলেসটাই খেতে ভালো লাগে। এটার দামের তফাৎটা জানেন, আমরা যেখান থেকে বাজার করি আমাদের এলাকায়, ওখানে কেজিতে নেয় 2200-2300 ইয়েন করে, কিন্তু এখানে পেয়ে গেলাম একদম 1800 ইয়েন। আর নিয়ে নিলাম একটা মোচা, জানি না খুব খেতে ভালো হবে কিনা, কিন্তু তাও নিয়ে নিলাম। ক্যামেরার বাইরে কিন্তু টুকটুক করে অনেক বাজারই করেছি। এই যে ঝিঙেও পেয়ে গিয়েছি, নিয়ে নেব। এই পাবদা মাছের ঝিঙে ঝোলটা কিন্তু বেশ লাগে খেতে, ফ্রিজে আটাতে পারবো কিনা জানি না। আর নিয়ে নেব একটা চাল কুমড়া, এর আগে বড় একটা চাল কুমড়া কিনেছিলাম, একদমই ভালো লাগেনি খেতে, মানে এত শক্ত, গোটা চাল কুমড়া কাটতেও পারি না। তো এইভাবে নিলে, কাঠটা নিলে আমার জন্য রান্নাটা একটু সুবিধার হয়। টুকটুক করে অনেক কিছুই বাজার করে ফেলেছি। এই যে একটু নিয়ে নেব মৌরি, এটা দিয়ে চিকেন রান্নাটা কিন্তু বেশ ভালো হয় খেতে। নিয়ে নিলাম একটা চিড়ার প্যাকেট। এই যে বাসায় একদিন লুচি করেছিলাম, সেই ভিডিওটা দেওয়ার পর অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আটা বা ময়দা কোনটা ইউজ করি বা কিভাবে করি। তো এই যে বসুন্ধরার এই আটার প্যাকেটটা নিয়ে নিলাম। এটা দিয়ে আবার যেদিন লুচি বানাবো সেদিন আপনাদেরকে জানাবো কিভাবে করেছি। বেশ ফুলকো ফুলকো লুচি হয়, মানে জাপানে যে এত সুন্দর করে লুচি বানাতে পারবো দুজনে মিলে, এটা একদম ভাবনার বাহিরে। চলুন এবার বিলটা করে আসি। বেশ বড় অঙ্কের একটা টাকা এখানেই আমাদের চলে যাবে আজকে, বোঝাই যাচ্ছে। তো বিল সর্বসাকুল্যে যেটা এলো আপনাদেরকে দেখাই, 30,270 ইয়েন। বেশ অনেক বড় কিন্তু একটা অ্যামাউন্ট। এই যে গাড়িতে তুলে নিচ্ছি, এখন বাড়ি ফেরার পালা। অনেক কিছু বাজার করেছি, রান্নার তেমন আর ঝামেলা নেই, যেহেতু বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে ওইটাই খাবো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ, সুন্দর ও ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং পাশে সাবস্ক্রাইব করে থাকবেন।